নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে কটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। একটা বাউন্স আপডেটও আছে, সেটা কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। তো আজকে মোহনবাগানকে নিয়ে যে বেশ কয়েকটা আপডেট তোমার সঙ্গে শেয়ার করব, সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হ্যাঁ, তোমরা থাম্বনেলে যে বিষয়টা দেখেছো সেটা নিয়ে আলোচনায় আসছি, তবে তার আগে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে, দেখো, নুনো রেইসকে নিয়ে। তো বন্ধুরা, নুনো রেইস তিনি মোহনবাগান দলে এখনও পর্যন্ত আছেন এবং মোহনবাগানের সমর্থকরা চাইছেন যে নুনো রেইস হয়তো একটা ম্যাচও খেলুক, বা একটা ম্যাচেও তাকে কি চান্স দেওয়া হবে না। তো এরম কিন্তু অনেকেই ভাবছেন। তো আমি তোমাদেরকে বলতে চাই, দেখো, নুনো রেইসকে আনা হয়েছিল শুধুমাত্র এএফসি ম্যাচ খেলার জন্য, এবং এএফসি ম্যাচ তোমরা জানোই যে ইরানের যুদ্ধের জন্য মোহনবাগান খেলতে যায়নি। এবং নুনো রেইস যখন তিনি মোহনবাগানে সই করেন, এবং আমরা সবাই জানি যে তিনি আইএসএলেও খেলবে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আইএসএলে অলরেডি কিন্তু বিদেশি যারা যারা আছে তারা কিন্তু অলরেডি কিন্তু রেজিস্টার্ড হয়ে আছে। তো এই মুহূর্তে নুনো রেইসকে কোনোভাবেই কোনো ফাঁকফোকর নেই যে তাকে আবার রেজিস্টার করানো হবে আইএসএলের জন্য। তো এটাই ব্যাপার আর কি। নুনো রেইস তিনি এফসি খেলার জন্য এসেছিলেন, এখন ম্যাচ তো খেলতে পারছে না, যার কারণে তিনি আবার দেশে ফিরে যাবেন। তো একটাই দুঃখের বিষয়, তিনি মোহনবাগানে আসলেন, ভারতে আসলেন, কিন্তু মোহনবাগানের জার্সি তার পড়া হলো না। তো এটাই একটা দুঃখের বিষয়, আর কিছু না। তো এরপরে যে আপডেটটা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলি, আজ সকাল থেকে অনেক জায়গা থেকে অনেক নিউজ ভেসে আসছে যে আনোয়ার আলী আবার নাকি মোহনবাগানে সই করতে চাইছে, বা আনোয়ার আলীর নাকি একটা নতুন যে প্ল্যানিং চলছে, অনেক রকম অনেক কথা বলছে যে আবার তিনি মোহনবাগানে সই করতে চাইছেন, বা মোহনবাগানে সই করে কিন্তু মোহনবাগানকে ইচ্ছা করে হারাবে, মোহনবাগানের নাম ডোবাবে। তো এরকম অনেক কথা বেরিয়ে আসছে ফেসবুক পেজ থেকে সকাল থেকে, যে আবার নাকি আনোয়ার আলী মোহনবাগানে সই করতে চাইছে, তা সে নাকি নিজে থেকে সই করতে চাইছে। তো এরকম অনেক কথা কিন্তু ভেসে আসছে, এবং আমি তোমাদেরকে যে ক্লিয়ারভাবে যে কথাটা বলতে চাই সেটা, দেখো, আনোয়ার আলী কিন্তু মোহনবাগানে কোনো রকম কোনো ইচ্ছা প্রকাশও করেনি সই করার জন্য বর্তমানে, এবং মোহনবাগানও তাকে নেওয়ার কোনো ইচ্ছা প্রকাশও করেনি। তো এটাই কিন্তু মোদ্দা কথা। তো এবার তোমরা যেখান থেকে শুনেছো যে আবার মোহনবাগানে সই করতে চাইছিস তোমার আনোয়ার আলী, তো এটা কিন্তু সম্পূর্ণ ফেক খবর। মোহনবাগান আর আনোয়ার আলীকে নেবেও না, ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমরা বোঝাতে পারলাম যে মেন বিষয়টা কী, মেন যে আপডেটটা কী, বা মেন খবরটা কী, তোমাদের বোঝাতে পারলাম। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার যেন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।